আপনারা দেখেন, একটা লোক যুবক, সে একটা মহিলা তার কাছ দিয়ে যাচ্ছিল। ওই লোকটি বলল যে আপনার গলার মধ্যে ওড়না নাই কেন, আপনার ওড়না কোথায়? ওই কথা বলার কারণে সে রেগে গেল। সে বলল, তাকে মাপ চাওয়ার জন্য পায়ে পর্যন্ত ধরা হয়েছে, তার চাকরিও নিয়ে নিল। ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হলো। মামলা করতে দেরি, তাকে গ্রেফতার করতে দেরি হয় নাই। অথচ দেখেন, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আমাদের বোনেরা যখন তারা পড়ালেখা করতে যায়, তারা পর্দা করার জন্য বলে হিজাব নিয়ে তারা পড়ালেখা করবে, কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকেরা তাদেরকে বলে না, পর্দা করতে পারবে না, হিজাব পরিধান করতে পারবে না। তাদের বিরুদ্ধে কিন্তু মামলা হচ্ছে না, তারা কিন্তু চাকরিচ্যুত হচ্ছে না। দেখেন, গত কয়েকদিন আগে রাকাল রাহা, সে আল্লাহর সাথে এমন কটূক্তি করেছে, রসুলকে এমন বাজে মন্তব্য করেছে। তৌহিদি জনতা, শান্তিপ্রিয় মুসলমান প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল করেছে, এমনকি তার বিরুদ্ধে মামলা করার জন্য গিয়েছে, কিন্তু মামলা রাখে নাই। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? বিধর্মীদের অনুসরণ করে বাংলাদেশ কি প্রতিষ্ঠিত হচ্ছে নাকি? 92% মুসলিম রাষ্ট্রের মধ্যে যারা ইসলাম বিরোধী কার্যকলাপের সাথে সম্পৃক্ত হবে, তাদের ব্যবস্থা অন্যরকম হবে। তাই ওই ব্যক্তি যে বলেছিল যে আপনার ওড়না নাই কেন, তাকে যে গ্রেপ্তার করা হয়েছে, অতি দ্রুত তাকে মুক্তি দিন, না হয় কিন্তু পরিস্থিতি এমন গোলাটে হবে, সামাল দেওয়ার মতো কেউ থাকবে না।